কিচেন.com এ আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার ভীষণ পছন্দের পালং পনির। পালং পনির আমরা সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। বাড়িতে বসে কিভাবে রেস্টুরেন্টের মতো পালং পনির বানিয়ে ফেলতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যতটা সম্ভব সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করেছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি এই পালং পনির। আচ্ছা, পালং পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পালং পাতা। এরপরে এগুলোকে বয়েল করে নেব। এরপরে আমি এখানে জল গরম করতে দিয়েছি, জল ফোটা শুরু হয়ে গেছে। এরপর আমি পালং পাতাগুলো দেবো, কিন্তু কখনোই আগে থেকেই পালং পাতাগুলো দিয়ে দেবেন না, ফুটতে শুরু করলে তারপরে। এইভাবে 1 মিনিট বয়েল করে নেব, তারপর এটাকে তুলে নেব। দেখুন 1 মিনিট হয়ে গেছে, পাতাগুলো নরম হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব। গ্যাস অফ করে দিলাম। ব্যাস, পালং পাতাগুলো তুলে দিলাম। এরপর দেখুন পালং পাতাগুলো তোলার পরে সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে একদম ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করেছি। ঠান্ডা জলের মধ্যে ভালো করে ধুয়ে নিই। দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি এটাকে তুলে নেব। ব্যাস, ঠান্ডা জল থেকে তুলে নিলাম। এরপর চলে যাই নেক্সট স্টেপে। এরপর আমি প্যান গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতো তেল আর অল্প একটু বাটার। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কুচনো রসুন, কুচনো আদা, 2 কাঁচা লঙ্কা আর কুচনো কিছুটা পেঁয়াজ। এটাকে আমি মোটামুটি 2 মিনিটের মতো এইভাবে হালকা নাড়াচাড়া করব। দু মিনিট ধরে নাড়াচাড়া করার পরে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি দিয়েও আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেব। কসুরি মেথি দেবার পরে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। আমার গ্যাসের ফ্লেমটা লো করা ছিল। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচো। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে এটাকে করছি। এরপরে এই সময় এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন দেবো। নুন দিলাম তার কারণ যাতে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা যা আছে সবকিছু একটু নরম হয়ে যায়। এটাকে ঢাকা দিয়ে আমি মোটামুটি
4 থেকে 5 মিনিট রেখে দেবো, যাতে সব কিছু খুব ভালো করে নরম হয়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। টমেটো, পেঁয়াজ এগুলো নরম হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে সরিয়ে দিয়ে এর মধ্যে কিছুটা দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরেও এটাকে আমি আরো 1 মিনিট চাপা দিয়ে লো ফ্লেমে হতে দেব। এক মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। দেখুন এগুলো আমাদের খুব ভালো নরম হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি গ্যাস এখন অফ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। দেখুন এটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এরপরে চলে যাই নেক্সট স্টেপে। এরপর একটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দেবো এই পালং পাতাগুলো। এরপরে দিয়ে দেবো যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সবকিছু একসাথে ফ্রাই করে রাখলাম সেইটা। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচো। একটু ধনেপাতা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো সামান্য জল। এরপর এটাকে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এইরকম একটা স্মুথ পেস্ট যেন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজন হলে আর একটু জল মেশাতে হবে, শুকনো যেন পেস্ট না হয়। এইরকম পেস্টটা হবে। চলুন এরপর নেক্সট স্টেপে যাওয়া যাক। দেখুন এরপর আমি এখানে একটা কড়াই গরম করতে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা সাদা তেল, আর দেবো কিছুটা বাটার। আপনারা যারা তেল বা বাটার খেতে পছন্দ করেন না বা বেশি খান না, সেক্ষেত্রে তারা কিন্তু অল্প তেল বা বাটার ব্যবহার করবেন। এটা একটু গরম হয়ে যাক। দেখুন এখানে তেল আর বাটারটা গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রাখবে, না হলে এটা ধরে যেতে পারে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পালং পাতা, তারপরে পেঁয়াজ, রসুন, আদা যেগুলো কুক করা হয়েছিল সেইগুলো। এই পেস্টটা এর মধ্যে এই সময় দিয়ে দিলাম। এটা করতে একদমই বেশি সময় লাগবে না, কারণ যেহেতু সবগুলো আগে থেকেই কুক করা।
এইভাবে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি 1 মিনিট ধরে এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। মিক্সি জারের মধ্যে পেস্ট করেছিলাম, সেটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো নুন আর স্বাদের জন্য সামান্য চিনি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতো ফেস ক্রিম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো। এই স্টেপে এসে রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগবে না, কারণ সবকিছুই অলরেডি কুক। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম। দেখুন এটা এখন ফুটে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেবো, দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিটের মধ্যেই পনিরগুলো সেদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন পনিরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার গ্যাসের ফ্লেমটা এতক্ষণ মিডিয়ামে করা ছিল। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আরো 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দু মিনিট পর কিচেনে ফিরে এলাম। দেখুন একদম পালং পনির কিন্তু রেডি। নামানোর আগে শুধু এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা পাউডার, ব্যাস একদম রেডি। এবার আর একটু দিয়ে দেবো কিছুটা বাটার। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এরপরে ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। যতক্ষণ ওটা স্ট্যান্ডিং টাইমে রয়েছে তার মাঝে একটা দুটো কথা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই পালং পনির বানানোর সময় শুধুমাত্র কিন্তু পালং পাতাগুলোই ব্যবহার করবেন। আর সেদ্ধ করার সময় মনে রাখবেন কোনো মতেই যেন 1 মিনিটের বেশি সময় ধরে সেদ্ধ না হয়ে যায়। বেশিক্ষণ ধরে সেদ্ধ হলে কিন্তু এর কালার নষ্ট হয়ে যাবে। তাই 1 মিনিট ধরে সেদ্ধ করার পর সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। আর আমি এখানে ফেস ক্রিম ব্যবহার করলাম। যদি ফেস ক্রিম হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কয়েকটা কাজু বাদাম পেস্ট করেও ব্যবহার করতে পারেন। চলুন এখন কিচেনে ফিরে যাওয়া যাক। আমাদের পালং পনির কিন্তু এখন রেডি।
5 মিনিট পর আমি কিচেনে ফিরে এলাম আবার। দেখুন আমাদের পালং পনির একদম রেডি হয়ে গেছে। বাটারটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম এর সাথে। চলুন এবার প্লেটে সার্ভ করে ফেলি। এখানে আমি যেভাবে করলাম পালং পনির, ঠিক সেই প্রসেস মতো যদি করতে পারেন, প্রত্যেকটা স্টেপ যদি ঠিক মতো ফলো করা হয়, তাহলে স্বাদ কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই হবে। আপনারা প্লিজ বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। ব্যাস একদম রেডি আমাদের পালং পনির। উপর থেকে শুধু একটুখানি ফেস ক্রিম ছড়িয়ে দিলাম। আজকের রেসিপিটা আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবেন আর অল অপশানে ক্লিক করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজ এই পর্যন্তই, আবার নেক্সট দিন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।